হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের উপর কিছু প্রশ্ন উত্তর আলোচনা করছি, তা তোমরা সেগুলো দেখে নাও। এটা হচ্ছে পেজ নাম্বার 33 এর দুইয়ের দাগের 5-এর থেকে, ঠিক আছে। আগের 5 পর্যন্ত হয়েছে, আজ 6 থেকে 2-এর 6 থেকে। তো কোশ্চেনটা কি আছে, চোখের দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন? দীর্ঘদৃষ্টি জনিত ত্রুটি মানে হাইপারমেট্রোপিয়ার জন্য কোন ধরনের চশমা ব্যবহার করা হয়? উত্তল লেন্সযুক্ত চশমা, অর্থাৎ পজিটিভ পাওয়ার যুক্ত চশমার ব্যবহার করা হয়। আর যদি বলে মায়োপিয়া বা নিকট দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কোন ধরনের চশমা, তাহলে সেক্ষেত্রে হবে অবতল লেন্স বা নেগেটিভ পাওয়ার যুক্ত চশমা, ঠিক আছে। নেক্সট হচ্ছে, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষীয় রশ্মির আপাতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী? আমরা কি জানি, বক্রতা ব্যাসার্ধ সমান হচ্ছে 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণই হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ। তো এটা হয়ে যাবে R=2f। নেক্সট আছে, বিওটি এককের সংজ্ঞা লেখো। বিওটি এককটা কি? কিলোওয়াট পার ঘন্টা, ঠিক আছে। কিলোওয়াট ঘন্টাটাই হচ্ছে বিওটি বা বিওটি একক। তো এটা হচ্ছে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয়, তড়িৎ শক্তি ব্যয়ের একক তাহলে এটা বিওটি। তাহলে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র কতক্ষণ 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা বা বিওটি, ঠিক আছে। 1 কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে। 1 কিলোওয়াট ঘন্টা সমান হচ্ছে 3.6 × 10⁶ জুল। এটাও কিন্তু দেয় 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটি সমান কত? 3.6 × 10⁶ জুল। নেক্সট হচ্ছে 2-এর 8-এর অথবা প্রশ্ন, এসআই এককে আধানের এককের নাম কি? এটা হচ্ছে কুলম্ব সি আধানের একক। নেক্সট হচ্ছে, বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী 8 তারের বর্ণ কী করা হয়? 8 তারের বর্ণ করা হয় সবুজ বা হলুদ, লাইভ তারের রং করা হয় লাল বা বাদামি, আর নিউট্রাল তারের রং করা হয় নীল বা কালো, ওকে। তা 8 তারের রং করা হয় সবুজ বা হলুদ, সবুজটাই বিশেষত দেয়। নেক্সট, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? এটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। সূর্যের মধ্যে যে অবিরাম নিউক্লিয় বিক্রিয়াগুলো ঘটে চলেছে সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। এর জন্যই কিন্তু সূর্যের এত শক্তি বা নক্ষত্রদের এত শক্তির উৎস হচ্ছে এটাই। নিউক্লিয় সংযোজনের ফলে যে হিউজ পরিমাণ এনার্জি রিলিজ হয় সেটাই হচ্ছে তাদের শক্তির উৎস। 2-এর 10-এর অথবা প্রশ্ন হচ্ছে, কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? তেজস্ক্রিয় মৌল কোনটা ব্যবহার করা হয়? তেজস্ক্রিয় কার্বন, অর্থাৎ কার্বন 14। যে কার্বনের ভর সংখ্যাটা হচ্ছে 14 সেই কার্বনটা ব্যবহার করা হয় পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে, অর্থাৎ রেডিও কার্বন ডেটিং যেটা করা হয় না, সেখানে ব্যবহার করা হয় কার্বন 14 বা তেজস্ক্রিয় কার্বনকে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে, অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা কটি? এটা হচ্ছে 6 নম্বর আর 7 নম্বর পর্যায়কে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। এই দুটো পর্যায়ে 32টা করে মৌল আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে, পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি মৌলের নাম লেখো। নেপচুনিয়ামের পর 93-এর পর থেকে যে মৌলগুলো আছে সেগুলো সবই কৃত্রিমভাবে তৈরি করা। তার মধ্যে একটা হচ্ছে অ্যামব্রেসিয়ামের AM হচ্ছে চিহ্ন, 95 হচ্ছে ওর অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা হচ্ছে 95। তো এই কয়েকটা প্রশ্নই আজকে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।